নমস্কার বন্ধুরা। আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো প্রণয়, আপনাদের চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, এই ভিডিওটা বৃশ্চিক রাশির ভিডিও। আমি যে সিরিজটা শুরু করেছিলাম তারই একটা পার্ট। আপনি যখন বৃশ্চিকের মানুষ বা জাতক জাতিকা হচ্ছেন, আমি আপনাদের কাছে বলবো যে মহালয়া থেকে বিজয়া দশমী, এই যে টাইমটা, এটা আমাদের বাঙালিদের কাছে বা আমাদের কাছে সবচেয়ে আনন্দের সময়, সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় বছরের ধরতে পারি। পার্টিকুলার যদি দুটো বা তিনটে সময় ধরি, কিন্তু এতটা লং টার্মে সবচেয়ে ভালো পছন্দের সময় হচ্ছে হয়তো দুর্গাপুজো। কারণ আমরা আনন্দ করব, ঘুরবো, বেড়াবো, মা আসছেন, মায়ের কৃপা বা আশীর্বাদ আমরা নেব। কিন্তু বন্ধুরা, গ্রহগত যা স্থিতি, সময় তো সময়ের মতোই চলে, ভালো মন্দ মিশিয়েই সময় চলতে থাকে। প্রত্যেকটা দিন যেমন ভালো যায় না, প্রত্যেক মানুষ আলাদা আলাদা রকম ভাবে কাজকর্ম করছেন। তো কি হতে পারে এই যে টাইমটায়, মহালয়া টু বিজয়া দশমী, এই যে 10-11টা দিন, এই সময় আপনি বা আমরা বৃশ্চিকের মানুষ হলে কোন দিক থেকে কি রেজাল্ট পাবো, কি ফল হতে পারে, এই ভিডিওতে আমি সেই তথ্য বা সেই ইনফরমেশনগুলো শেয়ার করব, করার চেষ্টাটা করব। আমি প্রত্যেকটা ভিডিওতে আসি, আপনাদের কাছে নিয়ে আসি ভিডিওগুলো, আপনাদের জন্য চেষ্টা করি বানানোর। তো সাথে থাকুন, রেগুলারলি ভিডিও আসে এবং ডেসক্রিপশানে ফোন, হোয়াটসঅ্যাপ রইল, চাইলে মনে হলে ইচ্ছা হলে যোগাযোগ রাখবেন। দেখুন বন্ধুরা, বর্তমানে বৃশ্চিকের জাতক বা জাতিকা যারা, আমি বৃশ্চিক আছে ভিডিও বানাচ্ছি, তো বৃশ্চিকের যারা জাতক বা জাতিকা, তাদের গ্রহগত স্থিতিটা কি দাঁড়িয়ে আছে দেখুন। মিথুনে বৃহস্পতি মানে 8th হাউসে, 10th হাউসে শুক্র কেতু, 4th হাউসে রাহু, দ্বাদশে মঙ্গল, একাদশে বুধাদিত্য যোগ, পারফেক্ট বুধাদিত্য যোগ। যদিও পঞ্চমে বক্রী শনি, রবি শনির একটা 20 যোগের প্রকোপ রয়েছে। এই হচ্ছে প্ল্যানেটারি পজিশন। তো এই স্থিতিতে দাঁড়িয়ে আপনি বৃশ্চিকের মানুষ হলে বা জাতক জাতিকা হলে আপনি কি রেজাল্ট পাবেন, কি ফল পাবেন, ভালো মন্দ কোন দিকটা কি হতে পারে, আমি এই ভিডিওতে আপনাদের কাছে শেয়ার করছি, আলোচনা করার চেষ্টা করছি। অবশ্যই এটা চলতে কিছুটা সাহায্য করবে। তো চলুন বন্ধুরা, শুরু করি বা শুরু করা যাক। আপনি যখন বৃশ্চিকের জাতক বা জাতিকা, দেখুন, বৃশ্চিক শুরু করছি, ভালোগুলো আগে বলি, তারপর কিছু খারাপ হবে সেগুলো বলবো। প্রথমত, বৃশ্চিকের মালিককে মঙ্গল, সে কোথায় বসে রয়েছে? তুলার ঘরে। তুলার মালিককে শুক্র, সে কোথায় বসে রয়েছে? কেতুযুক্ত হয়ে 10th হাউসে। তাহলে এক্ষেত্রে দ্বাদশে মঙ্গল এবং দ্বাদশপতি অশুভ হয়ে বসে রয়েছে, মানসিক একটা চাপ থাকবে। মানসিক একটা চাপ বা ট্রেস কিন্তু থাকবে। এটা এটা ফ্যাক্ট, এটা বুঝতে হবে। কোনো না কোনোভাবে আনন্দের মধ্যেও একটা চাপ থেকে যাচ্ছে। কিন্তু প্রথমত বন্ধুরা, যেটা যেটা ভালো পয়েন্ট, এক, বৃশ্চিকের ক্ষেত্রে আপনি, আপনার সন্তান, আপনার পার্টনারও, আপনার মা, এই যে মানুষগুলো, এই যে ব্যক্তিরা, আমি আশা করতে পারি যদি এই মানুষগুলোর শরীর অসুস্থ থাকে, শরীর খারাপ হয়ে থাকে বা গণ্ডগোল থেকে থাকে, কিছু ভোগান্তি চলে, আমার মনে হয় তাদের আপনাদের শরীর স্বাস্থ্য অনেকটা ভালোর দিকে যাচ্ছে। যদি ট্রিটমেন্ট করানোর দরকার থাকে করান, ডাক্তারবাবুদের সাথে কথা বলার থাকলে বলুন, কিন্তু শরীর বা স্বাস্থ্যর জায়গাটা অনেকটা উন্নতি করবে বা অনেকটা উন্নতি ঘটবে, এটা কিন্তু বলা যায়। তাহলে প্রথম প্লাস পয়েন্ট হচ্ছে আপনি, মা, সন্তান, পার্টনার সব মিলিয়ে শারীরিকভাবে অনেকটা ফিট অ্যান্ড ফাইন থাকবেন, ঘটনা এটা। 2 নম্বর, একাদশে রবি বুধের বুধাদিত্য যোগ। তাহলে রবিকে দশমপতি, বুধকে একাদশপতি। দশম একাদশের কানেকশানস মানে সফলতাকে নির্দেশ করে, সাকসেসকে নির্দেশ করে। তো মূলত বৃশ্চিক এই মুহূর্তে দাঁড়িয়ে যারা সফলতার জন্য কিছু পার্টিকুলার কিছুকে চেস করছেন, কোনো জিনিস এই 10 দিনে চেস করছেন, কোনো জিনিসে সাকসেস চাই বা হন্টিং যে ব্যাপারটা রয়েছে, খুঁজছি, এই জায়গাটা কিন্তু বৃশ্চিককে সাকসেস দেবে। কোনো জিনিসকে হন্ট করছি, কোনো জিনিসকে খুঁজছি, কোনো পার্টিকুলার কিছুর পেছনে দৌড়চ্ছি,
এটা আমি নিশ্চিত আপনাকে সফলতা দেবে। কিন্তু বন্ধুরা, এখানে একটা কথা রয়েছে, এই রবি শনিযুক্ত, বক্রী শনিযুক্ত, তাহলে আপনাকে বেগও পেতে হবে, একটু ডিলে হবে। সোমবারেরটা বুধবার, বুধবারেরটা বৃহস্পতিবার, এইভাবে হয়তো হবে, কিন্তু এটা আপনাকে আমার মনে হয় সাকসেস দিয়ে যাচ্ছে। এটা বেস্ট পয়েন্ট। পার্টিকুলার কিছুকে যারা টার্গেট করে এগোচ্ছেন, পার্টিকুলার কিছুকে যারা টার্গেট করছেন বা যারা চেস করছেন, এটা বেটার হতে পারে। 3 নম্বর পার্ট হচ্ছে বন্ধুরা, এই যে 10-11টা দিন, আমি জানি না আপনারা পড়াশোনা হবে কি না, পড়াশোনা করবেন কি না, কিন্তু গ্রহগত যা স্থিতি দাঁড়িয়ে রয়েছে, আমি বাচ্চাগুলোকে বাদ দিচ্ছি, 2-এ পড়ে, 4-এ পড়ে, 5-এ পড়ে, এরা বদমাইশি করবে, ছুটবে, বেড়াবে, পাড়ার প্যান্ডেলে বসে থাকবে ধরেই নিচ্ছি। কিন্তু যারা একটু আপার লেভেলের স্টুডেন্ট, যারা মাস্টার্স, পিএইচডি, রিসার্চ ওয়ার্ক, কোনো কম্পিটিটিভের জন্য তৈরি হচ্ছেন, তাদের তো ছুটি ছাটা থাকে না ওইভাবে। মানে এই যে পড়াশোনাগুলো বা এই যে এডুকেশনটা, এটা ভীষণ ভালো হচ্ছে ডিস্ট্রিক্টের মানুষজনদের জন্য। তাহলে আমি বলতে পারি শিক্ষাতেই সাফল্য, শিক্ষাক্ষেত্রে। এবং মূলত বুঝতে হবে, যারা একদম টপ লেভেলের পড়াশোনা করছেন অথবা বিদেশে গিয়ে কোনো রকম পড়াশোনা করছেন, তাদের ক্ষেত্রে নিশ্চিত থাকুন সফলতার জায়গা তৈরি করবে, আশা করতে পারি। তাহলে শিক্ষা বা বিদ্যাস্থান, এডুকেশনের জায়গা, এটা আপনাকে ভীষণ মাত্রায় পজিটিভ বা পজিটিভিটির জায়গা নিয়ে যাচ্ছে, পজিটিভিটি তৈরি করছে ঘটনা। তো লক্ষ্য রাখবেন, মানে বার করে নিয়ে আসবেন, তাহলে বুঝবেন কিছুকে হন্ট করছি আর এখানে এডুকেশন, দুটো মিলিয়ে যদি যারা একদম টপ লেভেলের জন্য খাটছেন, সাকসেস পাবেন। যারা ভ্রমণে যাচ্ছেন, দূর ভ্রমণের কোনো প্ল্যান আছে, এবং অনেক ক্ষেত্রে অফিসিয়াল কোনো ভ্রমণও হয়। কিছুজন বলবেন যে পুজোর সময় কাদের অফিসিয়াল ভ্রমণ হয়? যারা ফরেন কোম্পানিতে চাকরি করেন, বিদেশি কোনো কোম্পানি, সংস্থা, তারা দুর্গাপুজো বোঝে না অনেক সময়, তো থেকে যায়। যাদের এইরকম কোনো ট্রাভেল, এবং অনেক সময় অনেক মানুষ থাকেন যে হয়তো সারা বছর ছুটি পাইনি, এই 4-5টা দিন একটু ট্রাভেল করে আসি ফ্যামিলি নিয়ে, বাবা মা নিয়ে, কোনো লং ড্রাইভ, লং ট্যুর, এই যে ব্যাপারগুলো, এটা কিন্তু ভালো রেজাল্ট দিচ্ছে। তাহলে ট্যুর বা ট্রাভেল যারা যাবেন, যারা যেতে চাইছেন, যেতে পারেন, অসুবিধা নেই। যাওয়ার ব্যাপার থাকলে যাওয়া যায়, কোনো প্রবলেম নেই। পরের যেটা ব্যাপার বন্ধুরা, আমি বলতে পারি এই মুহূর্তে দাঁড়িয়ে, অবশ্যই সন্তানের শরীর ভালো হচ্ছে বলেছিলাম, সন্তান সুখটাও ভালো হচ্ছে। আপনি যখন বৃশ্চিকের মানুষ, সন্তান সুখ বলতে সন্তানের সাথে আপনার বন্ডিং, আপনার সাথে আপনার বাচ্চাটার ভালো কথাবার্তা, একটা ভালো সম্পর্ক, বোঝাপড়া, এই এই জায়গাটা খুব ভালো রেজাল্ট দিতে পারে। এটা কিন্তু দেখুন, এটা কিন্তু দেখার দরকার আছে বৃশ্চিকের মানুষ হলে। যেটা ম্যাসিভ পয়েন্ট, বৃশ্চিকের কিছু মানুষ তো অবশ্যই চাকরি করবেন, শুধু কিছু মানুষ কেন, যারা ফরেন কোম্পানি বা এমএনসি বাদই দিলাম, অনেক এমন সমস্ত জায়গাগুলো রয়েছে যারা 24 ঘন্টা ডিউটি করেন। চাকরি, প্রেশারটা বেশি, 10তে শুক্র কেতুর যোগ। বন্ধুরা, এটা ফ্যাক্ট যে প্রেশার বা চাপটা কিন্তু প্রচুর থাকবে, প্রচুর প্রেশার থাকছে, মানে এরকম চাপ থাকবে, নাওয়া বা খাওয়ার সময় নেই। কিন্তু আপনার আপনার কর্মসিদ্ধির যোগটা ভীষণ ভালো। এই সময় দায়িত্ব নেওয়া, কাজ করা, আপনার কাজ প্রশংসা পাওয়া, এর যোগ থাকছে। না ভাই, তুমি দারুণ কাজ করেছো, বা এই কাজটা তুমি আনএক্সপেক্টেডভাবে করে দিয়েছো, এই কথাটা কিন্তু শুনতে পাবেন। তো এই ভাইবসটা, এই দিক বা জায়গাটা ভীষণ মাত্রায় পজিটিভ হচ্ছে। কর্মক্ষেত্র, কর্মের জায়গা, কর্মক্ষেত্রে সফলতার জায়গা থাকবে, এবং আপনারা ভালোভাবে কাজ করছেন। লাস্ট পয়েন্টের ওপর যেটা জোর দেবো, যাদের দীর্ঘমেয়াদী বৃশ্চিক রাশির মানুষ, যাদের দীর্ঘমেয়াদী কোনো রকম অসুবিধা পারিবারিক ক্ষেত্রে চলছে, ধরে রাখুন সেটা কি বলবো, ভাই বোনদের সাথে হতে পারে, পাশের বাড়ি হতে পারে, জ্ঞাতি হতে পারে, কোনো প্রপার্টি নিয়ে হতে পারে, কোনো মীমাংসার ব্যাপার রয়েছে পুজোর সময়, এই সময়টা, এই 10-11টা দিনের মধ্যে কোনো মীমাংসা, কোনো কথা বলা, কোনো কথা এগোনো, আলোচনায় বসা, এই যে ব্যাপারটা যাদের রয়েছে না, বসুন এবং আপনি উদ্যোগ নিয়ে, পজিটিভলি উদ্যোগ নিয়ে বসবেন যে ভাই এটা মিটিয়ে নিলে হয়ে যায়, টেনশনটা খতম হয়ে যায়।
এটাকে যদি কথাটা বলে রাখি, হয়ে যায়। ভাই বোনদের সাথে মুখ কালাকালি হয়ে রয়েছে, জ্ঞাতির লোকজনদের সাথে গন্ডগোল হয়ে রয়েছে। যারা এই জায়গাটাকে মেটাতে চান বা মেটাতে চাইছেন, তারা এটাকে পজিটিভলি নিন। এই এতগুলো পয়েন্ট কিন্তু অত্যন্ত ভালো। কিছু পয়েন্ট অবশ্যই খারাপ, সেগুলো আসবো, কিন্তু যে কোনো জ্ঞাতি রিলেটেড বিবাদ মিটতে পারে। একাদশপতি যে কোনো বিষয়ে সাকসেস দেখাচ্ছে, যেটাকে আপনি ট্রাই নিচ্ছেন যে ভাই এটা আমার সাকসেস চাই, সাকসেস আপনি পাবেন আপনি যখন বৃশ্চিকের মানুষ। কিন্তু পার্টিকুলার কিছু পয়েন্ট যেগুলো ঘেঁটে রয়েছে, লক্ষ্য রাখতে হবে। 1 নম্বর হচ্ছে, আমি দেখুন শরীর বলছিলাম, আমি বাবার শরীরের কথাটা বলিনি। বাবার হেলথ সাবধানে, পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তিদের হেলথ সাবধানে। এটা কিন্তু ঘটনা, এটা লক্ষ্য রাখতে হবে কোনোভাবে। বাবার হেলথ, বাবার শরীর বা বাবার স্বাস্থ্য নজর রাখতে হবে। দেখুন, আমি প্রথমেই শুরু করেছিলাম, আমি বলেছিলাম মানসিক চাপ থাকছে, মানসিক উদ্বেগ থাকছে, আমি বলেছিলাম না? তো সেইখান থেকে দাঁড়িয়ে আপনাদেরকে এই ভিডিওতে বলবো যে কোনো না কোনোভাবে সপ্তমপতিকে শুক্র কেতুযুক্ত হয়ে বসে রয়েছে 10th হাউসে, এবং তার রাহু বসে রয়েছে 4th হাউসে। আর শুক্র কেতু যোগের দৃষ্টিটা পড়ছে 4th হাউসের ওপর। দ্বাদশে মঙ্গল মাঙ্গলিকের একটা প্রভাব দিয়ে শুরু হচ্ছে। তো বন্ধুরা, দাম্পত্য জীবন বা হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক কোনো না কোনোভাবে একটু বেসাতে পারে, বিষক্রিয়া এটা হতে পারে, ভুল বোঝাবুঝি, অ্যাডজাস্টমেন্ট এবং ডিস্টেন্স কিন্তু থাকছে। কোনো সেটা ইস্যু কী হলো সেটা আমার জানার দরকার নেই, বাট বলতে পারি এই স্বামী স্ত্রী সম্পর্কগত দিকে একটু খেয়াল রাখতে হবে বা নজর রাখতে হবে। কিছু ক্ষেত্রে নানা রকম কারণ থাকতে পারে, কিন্তু খুচরো ঝামেলা, বিবাদ, অশান্তি না আপনার এই পুজোটাকে মাটি করে দেয় এই হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক নিয়ে। তো এই দিকটা খেয়াল রাখুন বন্ধুরা। যেটা এর থেকেও খারাপ দিক হতে পারে সেটা হচ্ছে কোনো বন্ধু, কোনো খুব পরিচিত লোক, এদের থেকে কোনো বড় রকমভাবে প্রতারণা, চিট হয়ে যাওয়া, এবং ভালো রকমভাবে আপনাকে কেউ না কেউ, বন্ধুত্বর ওই ব্যাপারটা আপনাকে কোনো ট্র্যাপে ফেলে দেওয়া, সেটা পয়সার দিক দিয়ে হতে পারে কিছু না কিছুভাবে, এবং কাউকে বিশ্বাস করে কিছু টাকা দিলেন, দিল আটকে, এই একটা ট্র্যাপ বা ফাঁদ তৈরি হতে পারে। এটা কিন্তু বন্ধুরা লক্ষ্য রাখতে হবে বা নজর রাখতে হবে আপনি বৃশ্চিকের মানুষ বা জাতক জাতিকা হলে। তো আমি এই জায়গাটাকে ভীষণ মাত্রায় সাবধানে চলতে বলবো, হাজব্যান্ড ওয়াইফের জায়গাটাকে সাবধানে চলতে বলছি। নেক্সট কথা যেটা বলবো বন্ধুরা, সপ্তম মানে কি? ব্যবসা। সপ্তম দশমের কানেকশানস বিজনেসের সম্ভাবনাটাকে বাড়ায়, কিন্তু সেখানে কেতু যুক্ত হয়ে যাওয়া, দেখুন বহু বিজনেস তো পুজোর সময় হয়, অনেকে বিজনেস করেন এবং পার্টিকুলার এই 10 দিনের জন্য অনেক রকম বিজনেস করেন, হয় এটা। কিন্তু ঘটনা হচ্ছে বন্ধুরা, দেখুন যে বিজনেসের সম্ভাবনা তৈরি হলেও যে কাস্টমার ডিল হওয়ার কথা বা যেরকমভাবে মালপত্র বিক্রি বাটা হওয়ার কথা, কোনোভাবে সেই জায়গাটা আসতে কিন্তু সমস্যা দেখাচ্ছে বৃশ্চিক রাশির মানুষজনদের ক্ষেত্রে। যে এক্সপেকটেশন নিয়ে আমি বিজনেসে যাচ্ছিলাম, বিজনেসে বসছিলাম, বিজনেসের জায়গাটাই এগোচ্ছিলাম, যেটা আপনার প্রোডাক্ট, যেটা আপনার চয়েসের প্রোডাক্ট, সেই জায়গাটা রিচ করতে কিন্তু সমস্যা দেবে আপনি বৃশ্চিকের মানুষ বা জাতক জাতিকা হলে। তো সামগ্রিকভাবে বন্ধুরা, আপনি বৃশ্চিক হলে বিজনেসটাকে দেখুন এবং কোথায় কি প্রবলেম হচ্ছে, কোথায় কি জট পাকাচ্ছে, কোথা থেকে কি অসুবিধা হচ্ছে, এটা কিন্তু একটু লক্ষ্য রাখুন। ব্যবসা আপ টু দ্য মার্ক হচ্ছে না, এবং এটা হতে পারে কি বলুন তো, আপনি সব ক্ষেত্রে সবাইকার দায় দায়িত্ব, চাপ, প্রেশার, বোঝা নিয়ে বসে থাকলেন সব ক্ষেত্রে, যেটা হয়তো না নিলেও চলতো বা হয়তো নেওয়ার দরকার নেই, বাট আপনি সেই বা তাদের চাপগুলো নিয়ে বসে আছেন। সো এখান থেকে প্রবলেম আসবে। তো বন্ধুরা, ওই বাড়তি হেডেক, যেহেতু একবারও কানেকশানস বুঝতে না পারা, কোনটা কতটা কার প্রতি কতটা ইন্টারেস্ট দেখানো উচিত, তো এই জায়গাটা কিন্তু একটু ঘেঁটে রয়েছে বা ঘেঁটে থাকছে বৃশ্চিকের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে। এবং আমি যদি এটাকে অ্যালার্ট না থাকতে পারি, আমি কিন্তু ডুববো। তারা হয়তো প্রফিটে থাকবে, সব ঝামেলা, সব ব্যাপার
আগে আগে চলে গেলাম, ঘেঁটে যেতে পারে। এটা একটু লক্ষ্য রাখবেন। এই পয়েন্টগুলোকে মূলত খেয়াল রাখুন। আমি আরেকটি পয়েন্ট বলবো, যেটাকে আপনাদেরকে একটু অবশ্যই সাবধানে বা সতর্কতা নিয়ে চলতে হচ্ছে। দেখুন, আমি বলছি ক্যাশ ফ্লো থাকবে, ক্যাশ ফ্লো থাকবে। মানে দেখুন, পুজোর সময় তো অনেকের অনেক রকম খরচা থাকে থাকে বা থাকবে। দ্বিতীয়ায় বৃহস্পতির দৃষ্টি, শুধু এই 10 দিনের জন্য নয়, এই মুহূর্তে বলছি, এখন আপাতত চললো, ক্যাশ ফ্লো হয়তো থাকছে, কিন্তু 11 কানেকশানে আর সপ্তমপতি দশমে কানেক্ট করা কেতুযুক্ত হয়ে, ফোর্থে রাহু, বক্রী শনি, কিন্তু একটা বাজেভাবে পয়সা নষ্ট করা, আননেসেসারি খরচা করা, এবং একটা মানে ওই চাপ এসেই যাবে যে এখানে আমাকে টাকা দিতেই হবে, এখানে আমাকে খরচা করতেই হবে, বা এই জায়গাগুলোকে মানে ওই টাকা পয়সা খরচা করতেই হবে, এই একটা প্রেশার মানে আসছে। মানে যত্র আয় তত্র ব্যয়। আপনি হয়তো রাস্তায় পড়ে যাবেন না, এবং আমি ওই যে বললাম, কোনো বন্ধু, বন্ধুত্ব, কোনো কলিগ, এদের দ্বারা একটা বড় প্রতারণা বা চিট হওয়া। প্রেম মোটামুটি হয়তো চলছে, প্রেম নিয়ে আমি খুব খারাপ বলছি না, দাম্পত্য জীবনটা বলছি ঘেঁটে রয়েছে, কিন্তু এই পয়সার ফ্লোটা কাট হওয়ার একটা ব্যাপার কিন্তু থেকে যাচ্ছে। তো বন্ধুরা, এই জায়গা বা এই দিকগুলোকে আপনাকে নজর রাখতে হচ্ছে আপনি যখন বৃশ্চিকের মানুষ। আর ভালোগুলো তো বললাম, সেগুলোকে ভালো করার, আরও ভালো করার ব্যবস্থা করবেন, এটুকুই থাক। তবে মূলত পয়সা খেয়াল রাখবেন, আর ঝামেলাগুলো থেকে দূরে থাকবেন। খুব ভালো কাটবে পুজো, আশা করছি ভালো কাটবে। বন্ধুরা, মা আসছেন, মায়ের পুজো আমরা মেতে উঠবো সবাই মিলে। তো এটুকুই থাক। অনেক শুভেচ্ছা রইল আপনার পরিবারের প্রতি। আপনি সকলকে নিন, আপনার কাছের মানুষগুলোকে, যারা খুব পরিচিত, যারা আপনার হৃদয়ের খুব কাছের মানুষ, তাদের সাথে খুব ভালো কাটান, সময়টা ভালো কাটান, ভালো থাকুন, বাবা মা ফ্যামিলি নিয়ে সুস্থ থাকুন, শান্তিতে থাকুন। বন্ধুরা, সকলকে নিয়ে ভালো থাকুন। নমস্কার।